সারাটা দুনিয়ারে জ্বালাই খাইতেছে মিস্টাররা। মিস্টার ডোনাল্ড ট্রাম্প শুনছেন বর্তমানে খবর পাইছেন? বিশ্ব সেরা ৫, ৭, ১০ বদমায়েশ, কত বড় লুচ্চা, কত বড় বদমায়েশ। এই দুনিয়ার থেকে বাছাই করা সুন্দরী সুন্দরী অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে সাগরের দ্বীপের উপরে সেখানে আলিশান বিল্ডিং বানাইয়া দুনিয়ার যত পয়সাওয়ালা চরিত্রহীনদেরকে নিয়ে এই মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে পয়সা কামাই করতেছে। 14, 15, 16, 12, 13, 14, 15, 16 এই বয়সী মেয়েগুলোকে নিয়ে কারা কারা এইগুলো করতেছে? আমেরিকার বড় বড় ব্যবসায়ী, ইউরোপিয়ান, তারপরে কি কয় অস্ট্রেলিয়ান, ফ্রান্সিয়ান, আমেরিকান, ডোনাল্ড ট্রাম্প মুরব্বীও আছে ওর মধ্যে। এই মোদি গদি এরা সব আছে, ওই নুচ্চ পাল্টি সব সেই জায়গায় আড্ডা করে যাইয়া। তো এই মিস্টাররাই দুনিয়ারে জ্বালাই খাইতেছে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাচ্ছে, সারা দুনিয়াটা জ্বালায়। এই মিস্টারকে নেতা, মিস্টারের নাম মিস্টার ইবলিস। নাম কি? মিস্টার ইবলিস, ঠিক না? মুসলমানদের মধ্যে তো কত জালেম আছে না, নামে মুসলমান। জালেম বাচ্চা হাজ্জাজ ইবনে ইউসুফ হাজার হাজার আলেম উলামাদেরকে মারছে। এই হাজ্জাজ গেছে হজ করতে, হজে যাইয়া কাবা ঘর তওয়াফ করতেছে। ও তো বাদশা, তো একটু অহংকারী ভাবে ঘোড়ার পিঠে তওয়াফ করতেছে। তো তওয়াফের ভিতরে দেখে এক লোক বৈশা বৈশা কাঁদতেছে, ভীষণ কাঁদতেছে। লোকটার চোখ নাই, অন্ধ। উনি তাকে ডেকে নিয়ে বলছে, এই কাঁদিস কেন? কবে আইছিস হজে? কয় যে আসছি কয়েকদিন। কয় তওয়াফ হইছে? কয় 7 গুল্লি তেলে 1 তওয়াফ বলে, সবুজ বাতি আছে, ওখান থেকে ঘুরে এসে ওই জায়গা আসলে 1 তওয়াফ হয়। এভাবে 7 চক্করে 1 তওয়াফ। তো বলে 7 চক্করের 4 চক্কর হইছে, আর 3টে বাকি আছে। তুই কাঁদিস কেন? কি জন্য কাঁদিস? কয় আমি আর কিছু না, আমি এবার তওবে কাঁদতেছি আমার চোখের জন্য। আল্লাহ সবাই যে 2টো চক্ষু দিয়েছে, দুনিয়ার আল্লাহর কত কুদরত, তারা চোখ দিয়ে দেখে। আমাকে আল্লাহ তাআলা জন্মসূত্রে চক্ষু 2টে দেয় নাই। আমার যে মায়ের পেটে জন্ম নিলাম, সে মার মুখখানা আমি দেখতে পারি না। আব্বা জন্মদাতা, আব্বারে দেখতে পারি না। আমি বিবাহ করেছি, কেমন স্ত্রীটা হলো তারে চোখ দিয়ে দেখতে পারি না। আমার কলিজার টুকরা সন্তান জন্ম নেয়, সেগুলোকে আমি দেখতে পারি না। 2টো চোখ দিয়ে দেখলে কত ভালো লাগে, আপনারা দেখেন, আমি দেখতে পারি না। অবশেষে আল্লাহর ঘর কাবা ঘরের কাছে আসি, এই কাবা ঘরটাকে 2টো চোখ দিয়ে দেখতে চাই। আমার চক্ষু নাই, দেখতে পারি না। তাই রব্বে কারিমের দরবারে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার চক্ষু 2টো খুলে দাও। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, তুই এভাবে কতদিন চাস? কয় প্রত্যেক হজের মৌসুমে আসি আর আমি কাঁদি, আমার চোখ খোলে না। হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, সামনে আর কয় তওয়াফ বাকি আছে? কয় 3 তওয়াফ বাকি আছে। কয় আমি এই ময়দানে আছি, কাবার পাশে আছি, কাবার চত্বরে আছি। সামনে 3 তওয়াফের ভিতরে কাইদা যদি তোর চোখ খুলতে না পারিস, তোর এই কাবার চত্বরে জবই দেব। এই চোখ খোলা কি ওর নিজের দায়িত্ব নাকি? ওর পাওয়া ক্ষমতা? আল্লাহ খুললি খুলবে। ওদিকে হাজ্জাজ চাপ দেছে, তুই চোখের জন্য কাঁদিস, তোরে আল্লাহ আজও চোখ খুললো না। সামনে 3 তওয়াফের শেষ হতে যদি তোর চোখ না খুলে, তোর এই জায়গা জবই দেব, তোরে আর বাঁচায় রাখবো না। বড় জুলুমির কথা হয়েছে না? হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, এ কথাটাও জুলুমের কথাই কইছে। ওই লোকে তো কয়, আমি তোরে যাইতেও দিচ্ছি না, পিছনে লোক লাগাই রাখছে, আর আমি আসি দেখি তোর চোখ খুলে কিনা। বাকি 3 তওয়াফ দিতে না দিতে তার চোখ খুলে গেছে। বাকি 3 তওয়াফ দিতে দিতে। এখন যারা ছিল সবাই প্রশ্ন করে, সেও বলে, কতকাল ধরে কাবার চত্বরে এসে তওয়াফ করি আর কাঁদি, চোখ খুললো না, আজকে 3 তওয়াফে খুললো কেন? এতদিন যে কাঁদছো সে কাদার এক গতি ছিল, আর আজকে যে শেষ 3 তওয়াফে যে কাঁদছো, এটা হলো জীবন মরণ কাদা ছিল। যদি চোখ না খোলে তাহলে জীবন শেষ হয়ে যাবে। তাহলে এই কাদাটা তোমার কেমন কাদা হয়েছে? এই কাদা, এরকম কাদা পিছনে দিন কাঁদো নাই। এই কান্নাটা হয়েছে একেবারে দিল থেকে, তোমার জীবনের তাগিদে কাঁদছো, এই জন্য এটা পিওর কান্না হয়েছে। আর এইরকম কান্না পাইলে আল্লাহ তাআলা চোখ খুলেই দেয়। মজলিসু ফিকহিন, যে মজলিসে বসে মাসআলা মাসাইল শরীয়তের বিধিবিধানের আলোচনা হয়, যত ছোট মজলিসই হোক না কেন,
লোকও কম হোক, আলোচনা খুব স্বল্প সময় হোক, ধরে নেন একটা মাসালার আলোচনাই হোক, মাসালা আলোচনা, ওই মজলিসটার দাম 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। আজকে লাইলাতুল বারাত, ইশার নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, আবার ফজরের নামাজও ফরজ হবে। এছাড়া সারা রাত যত ইবাদত করব সব ইবাদত নফল, সব ইবাদত নফল। এমন রাত সহ 60 বছরের ভিতরে সবে বরাত 60 বার, সবে কদরও 60 বার, এর আনুষঙ্গিক যত ইবাদত আছে বিরামহীন বিরতিহীন, বছরে 365 দিনের 5 দিন রোজা রাখা হারাম, বাকি 360 দিন, তার 30 দিন ধরে নিলাম ফরজ রোজা, আর 330 দিন। এই 330 দিন নফল রোজা রাখলে দিনে রাত্রে 5টি টাইম নফল নামাজ পড়া জায়েজ নাই। 2 টাইমে মাকরু, 3 টাইমে হারাম, সূর্য উদয়ের সময় আর ঠিক দুপুরে, আর অস্ত যাওয়ার সময় হারাম। আর ফজরের ওয়াক্ত হওয়ার পরে শবে সাদেকের আগ পর্যন্ত সুন্নত নামাজ আর ফরজ নামাজ আর কাজা নামাজ থাকলে পড়া যায়, তাই ছাড়া কোনো নফল পড়া যাবে না, মাকরু। আর আসরের ফরজ নামাজ পড়া হয়ে গেলে মাগরিবের আগে আর কোনো নফল পড়া যাবে না। এই 5 টাইম বাদে বাকি যত বৈধ টাইম আছে, এই বৈধ টাইমে লাগাতার বিরামহীন বিরতিহীন একটানা 60 বছর নফল নামাজ পড়লে যেই নাকি, আর আগে যেভাবে বলছি নফল রোজা, এভাবে লাগাতার 60 বছর নফল রোজা রাখলে যেই নাকি, তার চেয়ে বেশি নেকি, খয়ে রেসমে তাবজিলে সিগা, তার চেয়ে বেশি নেকি হবে একটা মাসালা শুনলে এবং শিখলে। তো আমার আজকে রাত তো ইবাদতের মধ্যে কাটাইতে হবে। আমি বলবো আর আপনারা শুনবেন, কোনো কষ্ট হচ্ছে না। তাতে যদি এইরকম মোটা নেকি পাই, তাহলে খাইটি পিটে নামাজ পড়ার চাইতে এটা সহজ হয়েছে না? বুঝেন নাই? তো কে কি কইল যে সবে বরাত বাদ দিয়ে দাও, কয়জন কয় বলদ কি আড্ডা মিলেছে। বলদ কিন্তু আমরা না তোমরা, ইনশাআল্লাহ প্রমাণ হবে একদিন। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকারে থেকে বোঝা যায় না যে আমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। আলো হয়ে গেলে, অন্ধকার কেটে গেলে বোঝা যায় আমি কিসের পিঠে বসা আছি, ঠিক না? দুনিয়ায় যতদিন আছি আমরা অতদিন অন্ধকারে আছি, বুঝতে পারতেছি না। দুনিয়াদাররা তারা দুনিয়ার উন্নতি অগ্রগতিকে ঘোড়ার পিঠে বসা মনে করে। ঘোড়া হলো দামি যানবাহন, আর গাধা একটু বেদামি। 2 যুবক রাতের অন্ধকারে শুয়ে আছে, 2 দোস্ত দূরে কোথাও যাবে, গোয়াল ঘরে একটা ঘোড়া বাঁধা আর একটা গাধা বাঁধা আছে, দুটেই যানবাহন। তো ঘোড়ার পিঠের আরোহণটা সম্মানজনক, গাধার পিঠেরটা একটু কম সম্মান, একটু লজ্জা লজ্জা লাগে। তবে দুইটাই যানবাহন। ঘোড়া আর গাধা দেখতে একই রকম। ঘোড়াটা যদি একটু বেটে হয় আর গাধাটা যদি একটু বড় হয়, তাহলে দুটি সমান সমানই হয়, দেখতে বডি ফিগার একই রকম। গভীর রাত্রে উঠা দুইজনে অন্ধকারে গোয়াল ঘরে যাইয়ে দুইজনে মুখস্থ দুটির উপরে বইছে। বসে এবার যার যার একটু ক্রেডিট ঝাড়তিছে, দোস্ত অন্যদিন তুমি ঘোড়ার পিঠে বসে, আমি গাধার পিঠে, আজকে কিন্তু আমি ঘোড়ার পিঠে, তুই গাধার পিঠে। আরে বাদ দে, তুই ঘোড়া গাধা চিনিস, আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে। এই নিয়ে দুইজন ঝগড়া লাগাইছে, সিদ্ধান্তে আসতে পারতেছে না, বিধায় রওনাও দিতে পারতেছে না। মুরব্বী একজন কয়, বাবা কোন জায়গা যাবা? কয় ফরিদপুর যাবো। যাও, সালতা পার অতি না অতি বেলা উঠে যাবে না, সেই সময় দেখ পানে কিটা ঘোড়ার পিঠে আর কিটা গাধার পিঠে। এ জায়গা ঝগড়া হইলে তো রওনাই দিতে পারতেছে না। তো দুনিয়া নিয়ে আমরা যে ঝগড়া করি, দুনিয়াদাররা মনে করে আমরা ঘোড়ার পিঠে, আর যারা এই যে দিন নিয়ে কামড়া কামড়ি করে এরা গাধার পিঠে অথবা আইটি বেড়াচ্ছে। কিন্তু প্রমাণ হবে কখন? যখন চক্ষু বন্ধ করে কবরে যাব, ঠিক না? মর্দমারা সর্বসরদর খাবেদা, মর্দমারা সর্বসরদর খাবেদা, গাছতে বেদারা কেউ রপ্ত আজ জাহা। সব মানুষ ঘুমোয় আছে দুনিয়ায়, যখন চক্ষু বন্ধ করে কবরে যাবেন তখনই ঘুম ভাঙবে। ঘুমন্ত মানুষ যেমন কিছু দেখে না, কিছু জানে না, কিছু বোঝে না, আমরাও দুনিয়ায় বসে এই যা কিছু দেখতেছি সব ঘুমের মধ্যে চলতেছে।
মূল সজাগ হব, কবরে যাওয়ার পরে মুনকার নাকির দেখতে পারবেন, জান্নাত দেখতে পারবেন, জাহান্নাম দেখতে পারবেন। এই সমস্ত আমল, কোন আমলের নেকি কতটুকু বেশি হলো আর কম হলো, সব সেই সময় বোঝা যাবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না? আজকে আমরা এখানে বসছি এই মোটা নেকি ইনকাম করব। সহজে একটু নেকি কামাই করে ফেলি। যে যেখানে বসা আছেন সামনে ফাঁকা থাকলে একটু টান দিয়ে আগায় বসেন, একরামের নিয়তে, যে আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এর নাম হলো একরামের নিয়ত। এতটুক পাশা ঘষিয়ে একটু আগায় আসলেই 10 বছর এতে কাবেন নাকি। কি একেবারে মানে খুব সহজ ইনকাম। হ্যাঁ, জায়গায় বসে এরকম ডুললি হবে না, পাশা শক্তি হবে, আগে আসতে হবে। এই যে বসছেন, ঘন হয়ে বসছেন, শীত একটু কম লাগতেছে, আর ইকরামের নিয়ত করলেন, 10 বছর এতে কাবেন নাকি পেয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জায়গা বৈশা মশালা কিন্তু কয়েকটা কওয়া হয়েই গেছে, মশালা কয়েকটা চলেও গেছে। আমলের নিয়তে শুনবো এবং বলবো, তাতে প্রত্যেক মাসআলার বিনিময় 60 বছর নফল নামাজ ও 60 বছর নফল রোজার চাইতে বেশি নাকি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ, এই জায়গা কেউ কি আছেন একটা না এরকম বিরতিহীন 60 বছর নফল নামাজ পড়েছেন? বিরতিহীন 60 বছর নফল রোজা রাখনেওয়ালা মানুষ কি ফরিদপুরে আছে? বাংলাদেশেও নাই, বিশ্বে খুঁজলেও পাওয়া যাবে কিনা মনে হয় না, যে বিরতিহীন 60 বছর নফল রোজা। কি যাইতে এই ব্যাপার নাকি? অথচ হুজুর নিজেই বললেন সহিহ হাদিস, মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। কাজেই আমরা আজকে রাতটা কাটাবো নেকি কামাই করার মাধ্যমে। বহুত জনকে আমি দেখে আসছি, রাস্তায় আসার সময় দেখে আসছি, আজকে রাতের ইবাদত জিলাপি ভাগ হওয়া পর্যন্ত শেষ। মসজিদে নামাজ পড়ছে, জিলাপি দিয়েছে, দেখলাম টুল্লা নিয়ে ভাগাভাগি খাইয়ে দিয়ে পরে জিলাপির পরে 2 আঙ্গুলির সুন্নত আমল করতেছে, বিরিজির কান্নিচির পর বসে। এরপরে মোবাইল নিয়ে বসে গেম খেলতেছে, ইবাদত করতেছে। এই টাইমটা তারা ওই করতেছে, আর সেই টাইমটা আমরা এখানে মাসালা শুনতেছি। তাহলে শবে বরাতের ফজিল, শবে বরাতের মূল আমল আমরাই করতেছি। কতক্ষণ মূল আমল আমরাই করতেছি। অবশেষে আমরা সম্মিলিত একটা দোয়াও করবো আল্লাহর কাছে। আজকে রাতটা হলো দোয়া কবুলের রাত। কোন রাত? দোয়া কবুলের রাত। আল্লাহ পাক, আল্লাহ যে আল্লাহ, আসলে বরিশালের একজন গুড় খায় আর বদ্দা, আল্লাহ আল্লাহ, গুড় এত মিডিয়া কিভাবে বানালো? গুড় খায় আর গুড় এত মিডিয়া, মানুষই বানাইতে পারতো না। আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া এ কাম কেউ করতে পারে না। তো আল্লাহ এত বড় দয়াবান মেহেরবান, কি দায় ঠেকছে আল্লাহ। আমি দোজখে গেলে আল্লাহর কোনো ক্ষতি, ভেস্তে গেলে আল্লাহর কোনো লাভ। তো আমরা ভেস্তে আর দোজখে গেলে আল্লাহর কোনো লাভও নাই, লসও নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তার রহমতকে আখেরি আসমানে পাঠায় দিছে মাগরিবের পর। আল্লাহ পাক নিজেই ডাকতে আছেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরালাহ। এই গুনাহগার কারা কারা আছো? সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, মদখোর, গাঁজাখোর, এবাখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, জেনাখোর, তাড়ি বিড়ি যারা যা খেয়ে বেড়াও, যা যা আকাম কুকাম করছো সারা জীবন ভরে, গুনাহ করনেওয়ালা মানুষ তো এর মধ্যে একজনও নাই। আমরা গুনাহ না করনেওয়ালা কেউ নাই, এ বলা যায় ঠিক না? গুনাহ করনেওয়ালা কেউ নাই এ বলা যাবে না। গুনাহ না করনেওয়ালা কেউ নাই এই কথা বলা যাবে, যে গুনাহ না করনেওয়ালা কেউ নাই। সকলেই আমরা কম বেশ করে থাকি। আমি বলি না, নবী বলেন কুল্লুকুম খাত্তাউন, কুল্লু বানি আদমা খাত্তা। বনি আদম সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার। তবে আল্লাহ রসুল বলেন খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। বড় মজার কথা। তো গুনাহগারদের ভিতরে আবার আল্লাহর কাছে বড় পছন্দের গুনাহগার, যে গুনার পরে তওবা করে, গুনার পরে তওবা করে। বান্দা গুনাহ করবে আল্লাহ জানে, গুনার জগৎ, গুনাহ করানোর জন্য, গুনাহ করানোর জন্য পিছনে শত্রু লেগে আছে। নাম কি? মিস্টার ইবলিস। কি নাম? মিস্টার দেখুন নাকি হযরত মাওলানা ইবলিস? মিস্টার ইবলিস। সারারা দুনিয়ারে জ্বালাই খাইতেছে মিস্টাররা। মিস্টার ডোনাল্ড ট্রাম্প শুনছেন বর্তমানে, খবর পাইছেন? বিশ্ব সেরা 5-7-10 বদমায়েশ, কত বড় লুচ্চা, কত বড় বদমায়েশ। এই দুনিয়ার থেকে বাছাই করা সুন্দরী
অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে সাগরের দ্বীপের উপরে সেখানে আলিশান বিল্ডিং বানাইয়া দুনিয়ার যত পয়সাওয়ালা চরিত্রহীনদেরকে নিয়ে এই মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে পয়সা কামাই করতেছে। 14, 15, 16, 12, 13, 14, 15, 16 এই বয়সী মেয়েগুলোকে নিয়ে কারা কারা এইগুলো করতেছে? আমেরিকার বড় বড় ব্যবসায়ী, ইউরোপিয়ান, তারপরে কি কয় অস্ট্রেলিয়ান, ফ্রান্সিয়ান, আমেরিকান, ডোনাল্ড ট্রাম্প এ মুরব্বীও আছে ওর মধ্যে। এই মোদি গদি এরা সব আছে, ওই নুচ্চপাল্টি সব সেই জায়গায় আড্ডা করে যায়। তো এই মিস্টাররাই দুনিয়ারে জ্বালাই খাইতেছে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাচ্ছে, সারা দুনিয়াটা জ্বালায়। তো এই মিস্টারকে নেতা মিস্টারের নাম মিস্টার ইবলিস। নাম কি? মিস্টার ইবলিস, ঠিক না? তো মিস্টার ইবলিস পিছনে লেগে আছে আমাকে আপনাকে দিয়ে গুনাহ করাবে, এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে সব গুনার নাম ধরে ধরে বলেন, সুদখোর কে আছো চলে আসো তওবা করো, ঘুষখোর কে আছো চলে আসো তওবা করো, জিনাখোর কে আছো চলে আসো, ও যুবক নেশা খেয়ে তুমি মাতালের মতো মাতাল হয়ে ঘুরতেছো চলে আসো, বেপরদা মহিলা সারা বছর বেপরদা করেছো চলে আসো, আলা মুস্তাগফিরিন কে আছো গুনাহগার চলে আসো, ফাগফির আলা আমি তোমারে মাফ করে দেব। দুনিয়ার কোনো প্রথা নাই যে আপনি কাহারও অন্যায় করছেন আর সে আপনারে ডাকে তুই আমার সাথে অন্যায় করছিস আমার কাছে মাপ চা আমি মাফ করে দেব, এভাবে ডাকে না। বরঞ্চ কেউ যদি বুঝাই শুনে নিয়ে মাপ চাওয়ায় তাহলে দায় থেকে মাফ করে। বাকি আল্লাহ পাকের এত ক্ষতি করতেছি, অসংখ্য নিয়ামত উপভোগ করি, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, আল্লাহর গ্রহ, আল্লাহর নক্ষত্র, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পানি, আসমান জমিন, হাজারো হাজার লাখো লাখ নিয়ামত ব্যবহার করি, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকারও করে না বহুজন। আর আমরা যারা স্বীকার করি ফাঁকে ফাঁকে অসংখ্য গুনাহ করে বসি, নাফরমানি করে বসি বিভিন্ন ভাবে। সবগুলো ধরে আল্লাহ পাক ডেকে বলেন, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কারা আছো গুনাহগার চলে আসো সব গুনাহ মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, আরে কার কি অভাব আছে চলে আসো, বাতের অভাব, কাপড়ের অভাব, পোশাকের অভাব, ফল ফ্রুটের অভাব, ঘর বাড়ির অভাব, দালান কোটার অভাব, গাড়ি বাড়ির অভাব, টাকা পয়সার অভাব, জায়গা জমির অভাব, চাকরির অভাব, ছেলে মেয়ের অভাব, বউ বাচ্চার অভাব, যার যে অভাব আছে সব অভাব আমার কাছে পেশ করো, ফারজুকা আমি তোমার সব অভাব দূর করে দেব। বলি না সুবহানাল্লাহ। আলা মুস্তাশফিন, আর কারা কোন রোগে আক্রান্ত? দুনিয়ার ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে, ফেল করছে, কোন ডাক্তার আর তোমার চিকিৎসা দিতে পারতেছে না। বাংলাদেশের ডাক্তার ফেল, চলে গেছে মাদ্রাজ চেন্নাই, সেখানের ডাক্তাররা ফেল, চলে গেছে সিঙ্গাপুর, তারাও কইলো পারবো না, চলে গেছে লন্ডন, পয়সা আছে। লন্ডন আলারাও বললো এ রোগের কোনো চিকিৎসা নাই, বাড়িতে যা মনে চাই তাই খান। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব ডাক্তার ফেল হয়, আমি আল্লাহ ফেল হই না। আলা মুস্তাশফিন, বান্দা আমার কাছে শিফা চা, আমি তোরে শিফা দিয়ে দেব। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শিফা দেয়, সুস্থ করে দেয়, তার কি ঔষধ লাগে? ইনজেকশন লাগে না, ট্যাবলেট বড়ি লাগে না। তবে চাওয়ার মতো চাইতে হবে, কান্দার মতো কানতে হবে। ভাষা ভাষা চেয়ে দিলাম, অথচ মসজিদের ইমাম সাহেব 2 কেজি জিলাপি দিয়ে করলাম যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি আসতে পারতেছি না, আমি তো একটু বিড়ি ধরাইছি, কাজটা আপনি সারিয়ে দেন। তো তোমার মতো এই বাদামের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে নাকি? হুজুরে জিলাপি কিনে দিয়েছে কয় বাপ বেটার ভেস্তের জন্য, হুজুর জিলাপি খাইয়ে দেয়, ওকে ভেস্তে পাঠায় দেয়। ভেস্তে কি 200 জিলাপিতে বিক্রি হয়ে গেল? হ্যাঁ, যাই চাইবো মোনাজাতের সময় আমার একাগ্রতা থাকতে হবে খুব গভীর ভাবে। অনেকে মোনাজাত করে আর এইভাবে দড়ি পাতি তালে থাকে, দেখলেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা, এই সমস্ত মোনাজাতে আল্লাহ কিচ্ছু দেয়। এই রাস্তায় কথা কয় কারা? মোনাজাতের সময় আপনার একাগ্রতা হবে এমন ভাবে মোনাজাত, প্রত্যেকটা কথা বলবো আমি আল্লাহর কাছ থেকে ওইটা আদায় করে নিয়ে তারপরে দ্বিতীয় কথা বলবো। আল্লাহর এক বান্দা কয়, আল্লাহ আমি তোমার জিকির করতে আর একটা সিজদাও দিতে পারবো না, আমি আর একটা সিজদাও দিতে পারবো না। তুমি বলো যে আগের সিজদাগুলো কবুল করছো কিনা, আমার আগের সিজদা কবুল করছো বলো, নইলে আমি সিজদা দেব না। এই কথাটা বলা যায় কার কাছে? আল্লাহর কাছে না। কার কাছে? যার সাথে এরকম গভীর দাবি সান্দা যায়, যার কাছে দাবি করা যায়, এরকম সম্পর্ক আছে যার কাছে, ঠিক না? তোমার কাছে আমি আগে
যা চাইছি সেটা দেবানি কি সেটা বলো, তারপরে নতুন করে চাবো। আর একটা সেজদা দেবো যদি তুমি আগের সেজদা কবুল করো। এবার রোজা রাখবো যদি গতবারই রোজা কবুল করো। হজরের নামাজ পড়বো যদি ঈশা কবুল করো। সম্পর্কটা এরকম তৈরি করিয়া তারপরে চাইলে কিন্তু আল্লাহ একটু দেরি করে না। বাচ্চা নাম হলো হাজ্জাজ ইবনে ইউসুফ, জালেম বাচ্চা ছিল, মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যে তো কত জালেম আছে না, নামে মুসলমান। জালেম বাচ্চা হাজ্জাজ ইবনে ইউসুফ হাজার হাজার আলেম উলামাদেরকে মারছে। এই হাজ্জাজ গেছে হজ করতে, হজে যাইয়া কাবা ঘর তওয়াফ করতেছে। ও তো বাচ্চা, তো একটু অহংকারী ভাবে ঘোড়ার পিঠে তওয়াফ করতেছে। তো তওয়াফের ভিতরে দেখে এক লোক বৈশা বৈশা কাঁদতেছে, ভীষণ কাঁদতেছে। লোকটার চোখ নাই, অন্ধ। উনি তাকে ডেকে নিয়ে বলছে, এই কাঁদিস কেন? কবে আইছিস হজে? কয় যে আসছি কয়েকদিন। কয় তওয়াফ হইছে? কয় 7 গুল্লি তেলে 1 তওয়াফ বলে, সবুজ বাতি আছে ওখান থেকে ঘুরে এসে ওই জায়গা আসলে 1 তওয়াফ হয়। এভাবে 7 চক্করে 1 তওয়াফ। তো বলে 7 চক্করের 4 চক্কর হইছে আর 3টে বাকি আছে, তুই কাঁদিস কেন? কি জন্য কাঁদিস? কয় আমি আর কিছু না, আমি এবার তওবে কাঁদতেছি আমার চোখের জন্য। আল্লাহ সবাইরে 2টো চক্ষু দিয়েছে। দুনিয়ার আল্লাহর কত কুদরত, তারা চোখ দিয়ে দেখে। আমাকে আল্লাহ তাআলা জন্মসূত্রে চক্ষু 2টে দেয় নাই। আমার যে মায়ের পেটে জন্ম নিলাম সে মার মুখখানা আমি দেখতে পারি না। আব্বা জন্মদাতা আব্বারে দেখতে পারি না। আমি বিবাহ করেছি, কেমন স্ত্রীটা হলো তারে চোখ দিয়ে দেখতে পারি না। আমার কলিজার টুকরা সন্তান জন্ম নেয়, সেগুলোকে আমি দেখতে পারি না। 2টো চোখ দিয়ে দেখলে কত ভালো লাগে আপনারা দেখেন, আমি দেখতে পারি না। অবশেষে আল্লাহর ঘর কাবা ঘরের কাছে আসি, এই কাবা ঘরটাকে 2টো চোখ দিয়ে দেখতে চাই, আমার চক্ষু নাই, দেখতে পারি না। তাই রব্বে কারিমের দরবারে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার চক্ষু 2টো খুলে দাও। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, তুই এভাবে কতদিন চাস? কয় প্রত্যেক হজের মৌসুমে আসি আর আমি কাঁদি, আমার চোখ খোলে না। হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, সামনে আর কয় তওয়াফ বাকি আছে? কয় 3 তওয়াফ বাকি আছে। কয় আমি এই ময়দানে আছি, কাবার পাশে আছি, কাবার চত্বরে আছি। সামনে 3 তওয়াফের ভিতরে কাইদা যদি তোর চোখ খুলতে না পারিস, তোর এই কাবার চত্বরে জবই দেব। এই চোখ খোলা কি ওর নিজের দায়িত্ব নাকি? ওর পাওয়া ক্ষমতা? আল্লাহ খুললি খুলবে। ওইদিকে হাজ্জাজ চাপ দেছে, তুই চোখের জন্য কাঁদিস, তোরে আল্লাহ আজও চোখ খুললো না। সামনে 3 তওয়াফের শেষ হতে যদি তোর চোখ না খুলে, তোর এই জায়গা জবই দেব, তোরে আর বাঁচায় রাখবো না। বড় জুলুমির কথা হয়েছে না? হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, এ কথাটাও জুলুমের কথাই কইছে। ওই লোকে তো কয়, আমি তোরে যাইতেও দিচ্ছি না, পিছনে লোক লাগাই রাখছে, আর আমি আসি দেখি তোর চোখ খুলে কিনা। বাকি 3 তওয়াফ দিতে না দিতে তার চোখ খুলে গেছে। বাকি 3 তওয়াফ দিতে দিতে এখন যারা ছিল সবাই প্রশ্ন করে, সেও বলে, কতকাল ধরে কাবার চত্বরে এসে তওয়াফ করি আর কাঁদি, চোখ খুললো না, আজকে 3 তওয়াফে খুললো কেন? এতদিন যে কাঁদছো সে কাদার এক গতি ছিল, আর আজকে যে শেষ 3 তওয়াফে যে কাঁদছো এটা হলো জীবন মরণ কাদা ছিল। যদি চোখ না খোলে তাহলে জীবন শেষ হয়ে যাবে। তাহলে এই কাদাটা তোমার কেমন কাদা হয়েছে? এই কাদা, এরকম কাদা পিছনে দিন কাদো নাই। এই কান্নাটা হয়েছে একেবারে দিল থেকে, তোমার জীবনের তাগিদে কাঁদছো, এই জন্য এটা পিওর কান্না হয়েছে। আর এইরকম কান্না পাইলে আল্লাহ তাআলা চোখ খুলেই দেয়। কান্নাটা এরকম হলে চোখ খুলেই। আমি আপনি কাঁদি, এই তো হুজুররা মুনাজাত করতে, সাথে একটু ব্যাট কালাম বুট করলাম, একটু ওই গুনার বয়তে চোখ দিয়ে পানি বেরোচ্ছে না, জাহান্নামের বয়তে না, পরে মা বই মরে গেছিল, কবে মরা মার কথা মনে হইয়ে শেষে 2 ফুট বের হয়েছে, মরা বাপের কথা মনে করে 2 ফুটা বের হয়েছে। এই কান্না তো সেই কান্না না। আল্লাহ বলেন, বান্দা যখন কাঁদে, চোখ থেকে যখন পানি পড়ে, 2 চোখের থেকে 2 কোণার থেকে যদি দিল থেকে কান্নার মাধ্যমে চোখ থেকে 2 কোণার থেকে 2 ফুটা পানি বেরোয় মাছির মাথার মতো, ওই পানি 2 ফুটা এত শক্তিশালী, 2 ফুটা পানির দ্বারা তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া হয়। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, কাঁদো তোমার রবকে গোপনে নির্জনে কেঁদে কেঁদে, ডাকো তোমার রবকে গোপনে কেঁদে কেঁদে।
কান্নার মাধ্যমে কাঁদো, কান্নার মাধ্যমে দোয়া চাও। রব্বুল আলামিন কান্না বিজড়িত দোয়াটা খুব পছন্দ করে। যদি তোমার কান্না না আসে, ফাইল্লাম তাবকু ফাতাবাকু, তবে হ্যাঁ, কান্না না আসলে তুমি কান্নার ভানও করতে পারো। ভান করতে 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 একদিন তোমার অরিজিনাল কান্না এসে যাবে।